আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে একটি কলেজে আবেদন করতে হবে নাকি 5টি কলেজে আবেদন করতে হবে। তো এই একটি নাকি 5টি কোনটাতে আবেদন করতে হবে, কয়টি কলেজে, এটা কনফিউশন দূর করব। তো চলেন ভিডিও শুরু করি। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনাদেরকে সর্বপ্রথমে আমি বলে দিতে চাচ্ছি 2024-25 শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদন আজকে বিকেল 4টায় শুরু হবে। তো শুধুমাত্র আপনারা প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় একটি কলেজে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? আমরা এখন দেখব যে একটি কলেজে আবেদন করতে পারবেন এটা কোথায় লেখা আছে। ওকে, তো সর্বপ্রথম দেখেন আমাদেরকে বলা হচ্ছে প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 2 মার্চ 2025 তারিখের মধ্যে জমা দিতে হবে। তো আমরা বুঝতে পারলাম আবেদন ফিটা 700 টাকা। প্রাথমিক আবেদন যখন আপনি কম্পিউটারের দোকান থেকে করায় নেবেন, তারপরে ওই আবেদনের কাগজটা নিয়ে আপনাকে কিন্তু কলেজে জমা দিতে হবে 700 টাকা, তাহলেই আবেদনটি কিন্তু সাকসেস হবে। এখন দেখেন কয়টি কলেজে আবেদন করতে হবে এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই দেই। তো এখন পর্যন্ত 2021, 22, 23, 24 পর্যন্ত যতগুলো আবেদন হয়েছে সবগুলোতে একটি কলেজেই প্রাথমিক আবেদনটি হয়েছে। শুধুমাত্র অনার্স না, ডিগ্রি, মাস্টার্স সব কিছুতেই প্রাথমিক আবেদন একটি কলেজেই করতে হয় এবং ওই কলেজেই টাকা জমা দিতে হয়। সো দেখেন কলেজ ও বিষয় পছন্দক্রম নির্ধারণ। আবেদনকারীর পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে সংশ্লিষ্ট কলেজে তার ভর্তিযোগ্য এলিজিবল বিষয়ের তালিকা ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তীতে আবেদনকারীর এই পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে। সো দেখেন এটা গেল। তারপরে এখানে দেখেন সুপ্রিয় সকল ভিউয়ার্স, এখানে দেখেন সংশ্লিষ্ট কলেজে প্রাথমিক আবেদন ফি প্রদান। তো দেখেন আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে এবং আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত ওই আবেদন ফর্ম ও প্রাথমিক আবেদন ফি 700 টাকা সংশ্লিষ্ট কলেজে যথাসময়ে জমা দিতে হবে। সো দেখেন এইখানে 700 টাকা জমা দিতে হবে। যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে 700 টাকা জমা দিতে হবে। অর্থাৎ একটি কলেজেই আবেদন করতে হবে এবং ওই কলেজে গিয়েই 700 টাকা জমা দিতে হবে। কিংবা ওই কলেজ যদি বিকাশের মাধ্যমে টাকা জমা দেয় তাহলে আমরা বিকাশে দিব, যদি নগদ, রকেট বা ওয়েবসাইটের মাধ্যমে জমা দেয় তাহলে আমরা সেইভাবে দিব। ক্লিয়ার? তাহলে যদি 5টা কলেজে প্রথমে আবেদন করতে বলতো তাহলে 5টাকে কিন্তু আমাদেরকে টাকা দেওয়া লাগতো। সো এই লজিকটা বুঝেন, প্রথম আবেদন একটি কলেজেই করতে হবে এবং ওই কলেজে 700 টাকা জমা দিতে হবে। তো এটাই ছিল ভিডিও। লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।